বোঝা যাচ্ছে না আমি দিচ্ছি কই গেল লোক কই গেল আগে তো লাগলো গেটের কথা থাকবে না তুমি কাল গেঞ্জি লাউনি আমার সাথে আমার আসলে আমি চিনি নাকি আমার বিয়েই দিল আমার উকিল কয়জনের উকিল আছে উকিল বাপরে নামটা মিশুর বিয়ে আমরা দিছি এই দীপুর বিয়ে আমি দিছি অনেকগুলো এগুলো 5-6 জন তারপরে ওই দে আমার বিয়ে আর এগুলো দিয়ে কি বিখ্যাত করে আমার সাথে মানে মনের মাধুরী মিশে মতো মহিলা আছে জওহরলাল নেহরু বলে একটু কালকে নিরূপ করলাম রেজিস্ট্রেশন করেছে তখন আসিস 1 ঘন্টার জন্য কোন দিন হবে কোন দিন হবে ওটা কালকে হবে তো করছে যে মাধু জাকির বলে করছে যে একটা প্ল্যান করে কোন দিন হবে সেটা কয় না মাধু জাকির এই জন্য বলে আসেনি না না জাকির ভাইকে বলছি জাকির ভাইকে বলছি ওই আবার নিরূপ করছে আমার জাকির ভাই যাই হোক জাকির মাধু জাকির জাকিরকে বাই করে নিরূপ করছে আর কি যে এরকম নাম গেলাম হায়দার দিয়ে লাগা এইদিকে গেছে এইদিকে আবার আমার থেকে ফোন দিচ্ছি মোবাইল ফোন বন্ধ করে রেখে দিয়েছে কে কে ছিল মোবাইল খোলা আছে আমার করে খোলা ছুটি আছে আন্তমুর ঠিক আছে এসানুল আলম গেটআপ ঠিক আছে কাটিলি আসছে এই কি বল হাবা নাম থেকে আসছে কি ওষুধ খাও ভাই কোথায় সব তুই এখন শুনবো শুভ মধ্যে শুনবো ভাই আলতাপুর আমার মিশন স্কুলে সেগুলো একেবারে পুরো নাম কিন্তু আমার এটা কে খুলবি এটা দাবি কাজে গঞ্জে বাকি
আমাকে দেখলে তো আপনারা হয় নাকি আজকে তো আমাকে রে বেশি ব্যাস কালকে তো হয়ে গেল তুমি আসো তো কত দুলালের ছেলে তো দুলালের ছেলে বাসু হবে কালীপদের কালুপদের না না কালীপদ ছেলে হলো দুলাল দুলাল আচ্ছা 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 আর বাসু হলো আর একজন আর মর্মান্তিক ঘটনা আমাকে শোনা আর ছিল বয়স্ক তুই করছে কি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নাকি সিরিয়াল মেনটেন করা লাগবে না দেখ তো এগুলা আতঙ্কের সাথে কমা তোমরা কিন্তু প্লেস নষ্ট করো না আবার হবে কিন্তু তুই এদিকে আয়, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। এই তুই আবার যাচ্ছ কেন উইও মারবি সবাই আছে বাবা রে উজ্জ্বল ছিল তো আমাকে সাথে উজ্জ্বল ছিল না ভাই আমি তুই তো নিজেই তো হেরে গেলি কালকে কি তোমার কাছে কি মনে হয় আমি তো দেখলাম যে কি ব্যাপার কথা দিয়ে আসবি না এখানে তো দেখলাম মানে কত ফরিদপুর না কুটি গেছে আমি পানি ঢোকে নেই এখনো পানি ঢোকে না 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 অসুবিধা নেই ও বের হয়ে গেছে অলরেডি পানি দিয়ে যায় তার নাম্বার আরে অলরেডি বের হয়ে গেছে আচ্ছা তুই তো কন্ট্যাক্ট কর বলবে এই যত ইয়ে যেটা কি বলে একটা স্যান্ডউইচ একটা করা হ্যাঁ স্যান্ডউইচটা বললাম যে যখন র্যালি আমরা পাস করবো ওই দিক দিয়ে পদ্মাতে তখন যেন ওরা গরম করে নিয়ে চলে আসে গরম গরম খেলা করতে গলা এক্সট্রা যেগুলো থাকবে এখানে ভিতরে কি করিস বেশি হয়ে গেছে 70টা না আমাদের তো 55টা আমাদের বিয়ে ওদের 18টা কাদের না 18টা তো আলাদা দিচ্ছি ওদেরটা আলাদা ওদেরটা পরোটা ডিম আর সবজি হ্যাঁ পরোটা ডিম আর সবজি দরকার নেই তুই থাকিস আর মাইকটা আমরা পরে বাবু এখানে পরে দেবো অ্যাডভোকেট বাবু আছে না কাপড় পরাচ্ছ গা ইংরেজি পরাচ্ছ
আমাদের আমাদের কেন বডিল নিয়ে আসল এখানে এখানে ভিডিও আমার নয়নের মনি কল যেটু করে বাবু আমি আর কাছে খাবো আমার ফটো ভিডিও করবেন খুলে দাও সবই খোলো বেল্ট খুলে করছি নাকি এখন তো ইয়েতে বাসাতেই আছে এটা তো সাফিসিয়েন্ট ইয়ে না রেস্ট নেন অসুবিধা নেই আপনি আচ্ছা আচ্ছা দাদা হ্যাঁ দাদা এই আমাদের দিলাজপুর ক্যাম্পাসে চলে এসেন কোথায় যান আচ্ছা দাদা মাথা গরম হয়ে গেছে না আমরা আবার আর শ্যাম্পু মারছো শ্যাম্পু আরে বিরক্ত এই একটা গাঢ় মনে দাও শ্যাম্পু মারছো দোস্ত কেমন আছো? শাহিন যখন এর আগে ফুটবল কিভাবে উঠলো শাহিন? ওর বইয়ের ছবি দেয়নি শ্রীদেবীর ছবি দিয়ে দিচ্ছি ওর বইয়ের জায়গা খালি রাখিনি অকুপাইড করে দিচ্ছি আসল লাভ কবি না ডুপ্লিকেট এটা কো আসল কবি না ডুপ্লিকেট কামরুল কবি আলাই আলাই জাকির জাকির যে কবিতা লেখছিল সেটা আমি আমার গেঞ্জি পল্লবের কাছে ঠিক আছে তুই আমি তোরা গেঞ্জি লিখছি না এক্সেল সাইজ দেখা লিখতাম ভুল করে
আরে কাইদে আজব দেখো ও ফাইন এটা করে না এটা কি কাট করে দিলে দাও না স্ক্যান করে না আমরা মনে বলি বিদেশি ছিল বিদেশি ছেলে কয়টার সময় বাড়াবে কয়টার সময় টাইম তো হয়ে গেছে জায়গা হয় না না এটা ষাটের জন্য কোনো ষাট খুলে গেলে স্যার আমার নাম বাবলু স্যার আমার নাম বাবলু আসসালামু আলাইকুম কালকে তোর বড় ভাই বুঝছো তুই মনে করে চলে যাচ্ছি পরে দিকে তোর বড় ভাই হবে আমি তো সরে গেছি পাল্লি বলা ছিল বুঝছো হ্যাঁ আচ্ছা কাজ করো দাম ধরে রাখে আমি গাড়ি রাখছি খালি হাসি না দাও আমি গাড়ি রাখছি এইদিকে একটু হাসি না আজকে আমি সর্বনা করবো না এসটিএমএস ও দেখাবো না সাধারণ দেখাবো না কিন্তু খালি তুমি খালি হাসি না দাও এইদিকে তাকাও আমি যেটা আচ্ছা আমরা দুই ভাই মিলে একটা হাসি না এই জিনিসটা এই জিনিসটা ঠিক আছে এর মধ্যে আমার ব্যস্ত করতে পারি খালি আমি দেবাশিস কিন্তু দেবাশিস দেবাশ টি শার্ট আকার রাজপথে আল্লাহর কি হঠাৎ ওর সাথে আমারটা মাপ চাইলাম না তুমি তো এরকমই বড় শরীর খারাপ আসি না বলবো কথা বলছিলে থ্যাংক ইউ তুমি নমস্য নমস্য না গোমস্য আসুন না না বলছে রায়ন বলছে 7,000 আমার এর মধ্যে কোন রকমই আমার ওই হলো ইয়া দেখ যে বিকু সর্দার আরে হাস
বাবা ছবি তুলে ভাগ না কেমন আছো ছবি তুলে টাকা মেয়ে দেখবে না এই সর্বনাশ তারুয়া ভালো আমরা তুলে যাতেই হবে মিলিত হচ্ছি একটু শপথ শিক্ষার উদ্দেশ্য কি শপথ হবে নতুন করে কোয়া লিখবি আমি শপথ করতেছি হ্যাঁ আমি তার মুখস্থ তোমার আরে ভাই এটা একটা গল্প দেখি আসসালামু আলাইকুম মাইক টাইসন দেবেশ ওখানে রাখো দেবেশ তুমি সামনে আসো সমস্যা নেই এই ঢোকো 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 ঘন এ মানে রাখছিস নাকি চলমান চিত্র যাই তুলে এ ডোলা তুই তো বলছিস যে তুই চলে গেল এই মুখ ফটো আনা দেখ ভালো দেখতে না ফটো আনা আমাকে বললাম তো তুই তো বাদ পড়ে যাচ্ছিস ওই বেটা তোরটা তো কাল তুলছে বে কে রে ঘুরে কে তুলবি রে তো তামানো স্বপ্ন সেবা করে ছবি তো তুলতেছি তার মানে আমার প্রেজেন্স আছে আছে না বাবার পাশেই দাঁড়ায় ওই দেখ ওই রূপকের দল পিছনে রে কেমন আছে খাটো হয় সবাই ভিক্টরি দেখো প্লিজ হাত তোলা হাত তোলা 1 2 3 এই তাকে আসে দুই হাত তুলে এর মধ্যে ওপর থেকে
কিছুক্ষণের মধ্যে র্যালি শুরু হবে। আমাদের বন্ধুদেরকে অনুরোধ করছি তারা সারিবদ্ধভাবে সব স্মৃতি গাথা, আর যারা এখনো পর্যন্ত উপস্থিত হয়নি তাদের জন্য অপেক্ষা করছি আমরা। আশা করি যে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের র্যালি শুরু হবে। গেঞ্জি নিয়ে গেঞ্জি পর গেঞ্জি নিয়ে আসছে প্যাকেটে করে আমি যা রিক্সা নিয়ে যা দেখা দিয়ে আবার চলে এসেছি দেরি করিস না খালি কথা এখন আর বিয়ে করলে আবার বাবু বাবু কোরআন তেলাও কোরআন তেলাও ব্যাচের যারা আমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলাম বগুড়া জেলা স্কুলের, সেই সহপাঠী আমরা যারা আজকে আমরা 30 বছর পর 30.5 বছর অ্যাসেম্বলি থেকে আওয়াজ এসেছে, 30.5 বছর পর আমরা এক জায়গায় হয়েছি। যেভাবে আমরা অ্যাসেম্বলি করতাম সেই অ্যাসেম্বলিতে আমরা দাঁড়িয়েছি। আমাদের আসলে অ্যাসেম্বলিতে আমরা কি করতাম আমাদের এখনো মনে আছে, কিন্তু অ্যাসেম্বলিতে কি হতো, দেরি করে আসলে আমরা কি শাস্তি পেতাম, আমাদেরকে আমাদের শিক্ষকরা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যে নিষ্ঠার সঙ্গে শিক্ষা দিয়েছেন, যে কারণে আজকে আমাদের এই ব্যাচের অনেক ছাত্র আমরা বিভিন্ন জায়গায় নেতৃত্ব। যা হোক, আমরা আজকে এই রোদের মধ্যে 30.5 বছর আগে যেভাবে রোদে দাঁড়াতে পারতাম, এখন আমার বন্ধুদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে খুব বিব্রতকর অবস্থায় তারা আছে। আমি যেহেতু আমাদের এখানে শিক্ষক নেই, আমরা মনে হয় যে যখন গ্রাম বাঁধত এখানে শিক্ষকরা আগে দাঁড়িয়ে থাকতেন, এবং গ্রাম বাঁধত যখন আমরা বিভিন্ন সেকশন থেকে আমরা এসে এখানে মিলিত হতাম। মিলিত হওয়ার পরে আমাদের প্রথমেই হতো কোরআন থেকে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তারপর আমাদের শপথ বাক্য পাঠ করা হতো, এবং শেষে প্রিন্স, মবিন, জুয়েল আর হলো নোবেল, 4 জন। আর একটা আছে আজকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের ব্যাচে মনে হয় শেষ ব্যাচ তিনি প্রধান শিক্ষক হিসেবে তার দায়িত্ব পালন করেছিলেন। আমরা যখন ক্লাস 10-এ উঠি, ক্লাস 10-এ আমাদের টেস্ট পরীক্ষার পরে আমাদের যে প্রধান শিক্ষক বগুড়ার একজন কৃতি শিক্ষক বলবো আমি, এবং যার মাধ্যমে অনেক অনেক হাজার হাজার ছাত্র আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, সেই
আমাদের শ্রদ্ধেয় তাজমেলুর স্যার কিছুদিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, সকল শহীদ মুক্তিযোদ্ধা যাদের কারণে আমরা আজকে স্বাধীন দেশে বসবাস করছি। আমরা এই জেলা স্কুলের যে ছাত্ররা মুক্তিযুদ্ধ সহ এই সোনার বাংলাদেশ গড়ার জন্য আত্মাহুতি দিয়েছেন, সকলকে স্মরণ করছি। আরো স্মরণ করছি আমাদের যারা বন্ধু আমাদেরকে ছেড়ে ইহলোক ত্যাগ করেছেন। আমি প্রিন্স, মুবিন, জুয়েল, প্রিন্সের নাম বলেছি, নভেল অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। ডাক্তার উত্তম কুমার সিংহ বল, সাইফুল এবং আরো যারা আমি পরে আমাদের যখন অডিটোরিয়ামে অনুষ্ঠান হবে আমরা তাদের জন্য একটি শোক প্রস্তাব আমরা করব এবং আমরা তাদেরকে স্মরণ করছি যারা আমাদের ছেড়ে চলে গেছেন। আমি এই পর্যায়ে অ্যাসেম্বলিতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি গোলাম আজম তিকুলকে অনুরোধ জানাচ্ছি। গোলাম আজম তিকুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি একটু ভুল করে ফেলেছি মনে হয়। শিক্ষক তো ছিলাম না কখনো, শিক্ষক থাকলে এই ভুলটি হতো না। যেমন আমাদের বলতে হলো আর আমি দাঁড়াও, সোজা হও। বন্ধুরা আমাদের মধ্যে কি শপথ কারো মনে আছে? আমরা যে শপথ মিহি আচ্ছা, যদি আমাদের শপথ বাক্য মনে না থাকে আমরা মনে মনে এই শপথ নেব। সোজা হও। শপথ বাক্য পাঠ করার জন্য হাত লম্বা করে জায়গা নিয়ে জায়গা ছাড়তে হবে, আস্তে আস্তে পেছাতে হবে। আমাদের শপথ বাক্য যেহেতু কারো মনে নাই, কিন্তু আমরা সেই শপথ অনুযায়ী কিন্তু সবাই কাজ করি, এটি ঠিক। এই ভিডিও হচ্ছে, গালি দিতে পারতেছে আমি খবরদার উল্টা পাল্টা কথা কম না, নীল ডাউন করছো তুমি মহান। যা হোক, আমাদের বন্ধু মাসুদের ছেলে তাজমুলের স্যারের মতো কোথায়? এটি হুদা স্যারের ডাক দিত না, মানা কেন? হুদা স্যারে কেন ডাক দিত, মানা কে?
না এখন লিল ডাউন করা লাগবে না, হাঁটুর ব্যথা, বয়স হচ্ছে তো, হাঁটুর ব্যথা না দাঁড়া থাকেন কে? এ শাস্তিকে দিব, সে শাস্তিকে দিব ক নয়নের। আমার হাড়ের রোগী ভাই ধর ধর যা হোক আমাদের এই আচ্ছা ঠিক আছে, আমাদের শাস্তি পর্ব শেষ। এখন শপথ গ্রহণ। আমাদের বন্ধু মাসুদের ছেলে ফারহান মাসুদ প্লাবন, যা দেখেন যা। ফারহান মাসুদ প্লাবন আমাদের শপথ পড়াবে। আমি সকলকে শপথ গ্রহণ করার জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরামে দাঁড়াও, সোজা হও, শপথ গ্রহণের জন্য প্রস্তুত হও। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা এবং সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। ধন্যবাদ। আমরা ফারহান মাসুদ প্লাবনের জন্য একটা তালি দিয়ে দেই। আরামে দাঁড়াও, সোজা হও। এখন আমাদের জাতীয় সঙ্গীত তখন কে কে করতো, আমি একটু মিহি, না না না, দলে যারা ছিল, মিহি, দেবেশ, গোলাম আজম, ঋতু, আমার মনে হয় যে ওরা পাশে গিয়ে দাঁড়াবে, জাতীয় সঙ্গীত বাজাবে। আমরা সঙ্গে সঙ্গে আমি একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা। আমাদের দেশ, আমাদের মা, আমাদের জাতীয় সঙ্গীত। আমি একটি ঘটনা বলি। বাংলাদেশে খেলা হচ্ছিল, বাংলাদেশে বাহরাইনে, সেটা 1978 সালের ঘটনা। যখন খেলা চলছিল, হাফ টাইমের সময় বাংলাদেশের একজন খেলোয়াড়ের সঙ্গে বাহরাইনের একজন খেলোয়াড়ের মারামারি হয়। ঠিক সেই সময়ে বাহরাইনের জাতীয় সঙ্গীত বেজে ওঠে এবং বাহরাইনের সকল খেলোয়াড় একসঙ্গে মাঠে দাঁড়িয়ে পড়েছিল। তো আমরা যেন দেশপ্রেম এভাবেই দেখাতে পারি। জাতীয় সঙ্গীত যখন হবে তখন আমরা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত, আমাদের দেশ, আমাদের মার সম্মান আমরা রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি অনুরোধ করছি আমাদের পুলিশ ভাইরা যারা আছেন ব্যান্ড দলের, তাদের এই জাতীয় সঙ্গীত শুরু করতে পারো। সারাদিন ই করার জন্য আমরা ভাড়া আসিনি। রেডি
ছিল কেন আমের বলে ধারে পাগল করে হায় রে মা আগুনে তোর আমের বলে ধারে পাগল করে ও মায়া জ্ঞানী তোর ভরাকে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ এখন সরেন এখন সরেন নির্ধারণ করবো নাকি ক আচ্ছা আমার মনে হয় একটু 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 আমরা আমাদের বন্ধুরা যারা মারা গেছে আমি নাম উল্লেখ করেছি এবং এছাড়াও আরো অনেক বন্ধু মারা গেছেন আমরা 1 মিনিট নীরবতা পালন করব তাদের জন্য এবং যে যে ধর্ম অবলম্বন করেন এই 1 মিনিট দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব এবং তাদের জন্য আমরা তারা যেন বেহেশতবাসী হন স্বর্গবাসী হন সেই দোয়া করব আমরা সকলকে আমি 1 মিনিট নীরবতা এই ঘড়িটা দেখিস ঘড়ি 1 মিনিট নীরবতা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি সময় হয় নাই সকলকে ধন্যবাদ আমি বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা একটু ছায়া থাকতে হয় তোমরা ছায়া আমরা এখন আমাদের র্যালি নিয়ে বের হবো কিন্তু একটু কথা শুনতে হবে সেটি হচ্ছে যে তোমরা র্যালি চলাকালীন সময় ধূমপান থেকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করতেছি সিগারেটটা বন্ধ করে সিগারেট খাওয়া বন্ধ করে প্লিজ আমরা এখন বলতে হয় ভাই সিগারেট শেষ হলে শুরু করছি কিন্তু তোমরা 2 লাইনে দাঁড়াও বিকল তুমি একটু মাইকের কাছে আসো বিশু বুঝতেছে বিকল
এলাকাবাসী আছে 2012 এবং 30তম বার্ষিকী উদযাপন চলছে।
বগুড়াবাসীর কাছে বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আপনাদের কাছে আমরা দোয়া চাই, আপনাদের কাছে আমরা শুভেচ্ছা চাই, যেন বগুড়া জেলা স্কুলের আমরা যেখানে এখন কর্মরত আছি আমরা যেন বগুড়াবাসীর সেবা করে যেতে পারি, সেই দোয়া আমরা আপনাদের কাছে কামনা করছি, শুভেচ্ছা বিনিময় করছি। সম্মানিত বগুড়াবাসী, বগুড়া জেলা স্কুল 1982 ব্যাচ, আমরা ফ্রেন্ডশিপ এই সংগঠনের মাধ্যমে বগুড়া জেলা স্কুল থেকে যারা 1982 সালে এসএসসি পাস করেছিলাম, আমরা আজকে এই র্যালির মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বগুড়াবাসীকে বগুড়া জেলা স্কুল 1982 ব্যাচের মাধ্যমে আমরা আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত বগুড়া প্রকাশ করেছিলাম
জানাচ্ছি আমরা আপনাদের মধ্যে করতে পারি আমরা যেতে পারে এবং প্রাক্তন ছাত্র হিসাবে আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং প্রাক্তন ছাত্র হিসাবে 1982 সালের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বগুড়াবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি বিশাল র্যালি নিয়ে এই মাত্র বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমরা আমাদের র্যালিকে সমাপ্তি করে বগুড়া জেলা স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। এই সুন্দর র্যালির মাধ্যমে আমরা বগুড়াবাসীর সাথে আজকে একাত্মতা প্রকাশ করছি এবং বগুড়াবাসীর কাছে আমরা দোয়া যাচ্ছি আজকে কর্মজীবনে আমরা যারা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় বগুড়ার সন্তান হিসাবে বগুড়া জেলা স্কুলের কৃতি ছাত্র হিসাবে আজকে যারা আমরা কর্মরত রয়েছি আমরা যেন বগুড়াবাসীর মুখকে উজ্জ্বল করতে পারি। আমরা যেন বগুড়াকে দেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি আনাচে কানাচে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা যেন বগুড়া জেলা স্কুলের নামকে সমুজ্জ্বল করতে পারি। এই শুভনা কামনা করে আমরা আমাদের আজকের এই র্যালি এখানে সমাপ্ত ঘোষণা করছি। এখন আমরা আমাদের এই জেলা স্কুলের পুনর্মিলনের পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করব। বন্ধু টিকুল এবং মিশুকে বাইকের কাছে আসার জন্য অনুরোধ জানাব। রান্না হচ্ছে নাস্তা বলে রান্না হচ্ছে যখনই তুমি ইয়ার ভিতরে ঢুকে কম্পিউটার ঢুকে দেখা এখন এই দেখ একটা জায়গাটা ভালো করে দেখ মাথা কাটছে দুটো কার মাথা কাটছে আমার মাথা কাটছিস ওটা তুই কম লোক মানে আবার তুই কি ইয়া কানা কুটি দেখি হ্যাঁ দেখি কানা তোর মাথা কাটছে আর মাথা কাটছে হবে তো লেখার জন্য নৌকা লাগে লেখা না বে ও লেখা ওটা লেখা থাকবে না ছাগলটা ভালো উঠছে এটা ভালো হয়তো কি শোনো তোমারটা এখানে পরিষ্কার আসছে হ্যাঁ আর এটা তখন আমি ভিতরে ঢুকে দেবো কেমন মানে আমাকে তো মানে উপস্থিতিটা খুব বেশি 2009 রেজিস্ট্রেশন করছি তো 2009 করছিলাম আগে আমাকে আহ্বায়ক টেস্ট করতে ওটা আহ্বায়ক সকালবেলা দেখছিল টেস্ট ঠিক ওই বোধহয় ওই যে বসে আচ্ছা ঠিক করতে না না শুনো বুঝি না আমাদের তো সেটা আচ্ছা কিবোর্ডটা পিছনে বসে না মিহি থাকতে আবার ইয়ে করিস কে মিহি তো আসি হলুদ ডাক্তার খেয়াল করিস কে তুই না না হোলি ফ্যামিলি হলো জিতু জিতু একদিন ভাল
ভাই আমি করবে মেডিসিনের ডাক্তার তারপর দেবাসী হচ্ছে ওই নাক কান গলা হলে ডাক্তার ওই ভালো ডাক্তার হবি ভালো আছে তাকে দুষ্ট ফটোসেশনের জন্য গেটের সামনে আসো দোস্তরা সুধীর ভাইরা আসতে পারতেছ না ভালো কথা কেউ শুনলেন না দোস্তরা ফটো সেশনের জন্য সামনে এগিয়ে আসো প্লিজ মিঠু শিবকর হ্যাঁ রোশন কুটা মুরগি এদিকে আসো বাবু শাড়ি ঠিক ছিল আমি কই দাঁড়াবো মিশু ভালো কোন ভালো কোন দাঁড়ান সুন্দর আসছে এই ডলার এই ডলার এই ডলার এই ওই বেশি আছে এই দাঁড়া 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 ডলারে কোটো ডলারে এ জুয়েল তুই আয় না এটা হাঁটু তো মার খালো এর সাথে করে সব ভালো এ চার ভালো এ রায়ন কেমন মানে নয় না এই সুয়েল আমার গেঞ্জি তো না তুই তো গেঞ্জি গাদ দিয়ে গেল সেটা কি করলি সেটা তো তুই তো গাদ দিল এই খবর মারনি শোন এই কি আসলে শিক্ষার উদ্দেশ্য বগলের ভাষা আঞ্চলিক ভাষা এই যে গান পিছনে এ ভাই আসতে না না সামর পাল আলাক করা লাগবে এই যে ফটো তুলছে এ মশি একটা গেঞ্জি দেয় একটা গেঞ্জি দেয় গেঞ্জি করে গেঞ্জি কাটতে তুমি বলার ইয়াটা আমি এই করে দিছি তুই একবার এবারে 620 আতলা তোলা বারে ওটা কি কিন্তু হ্যাঁ ওটা কি ভাই এটা ক্যাশ রেজিস্টার ক্যাশ আবার রেজিস্টার ক্যাশ বুক বন্ধুরা আমরা দীর্ঘদিনের বছর পর আমরা যেরকম আমাদের ব্যাচের মিলন মানে আমরা শরীর হয়েছি আমার বন্ধু পাইন আমাদের বন্ধু পাইন কথা বলছে আমি সকলকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্কুল জীবনের আমাদের যে স্মৃতি অনেক না বলার কথা আজকে আমরা বলবো আমরা আজকে আমাদের অনেক না বলার কথা বলবো তবে আমার মনে হয় যে আমরা একটু কাছাকাছি বসি মাইক খোলা রেখে করবো বন্ধু
আরে না না মাইকের দরকার কি হতো তারা তারা এখানে বলবে তাইলে আমার মনে হয় যে আমরা একটু কাছাকাছি বসে মাইকটা বন্ধ করে আমরা আমাদের স্মৃতিচারণ করি, কারণ আমাদের কত কত গল্প যেটা শুধু আমাদের বন্ধুদের মাঝে থাকবে। আকর্ষণ করছি এই সিভিল রেসোর্টে কে রে? এই সিভিল রেসোর্টে কে? চান্দু সিভিল ড্রেসে বলো তো ছিলেই প্রথমে প্রস্তাব দিয়েছে, মানে গোয়ার মতো দেওয়াতে যে বন্ধুটা বানরের হাতে কলা দিয়েছে সে খুব মনে করলো। তো এটা কিরকম কথা, তোর বানর কি বন্ধুটা শিখেছ নাই তুই? আমি খেতে ছিলাম ওই গোয়ার মতো দিল। বন্ধুটা বলছে দোস্ত কিছু মনে করিস না, এর আগে আমার আরেক বন্ধু এসে একটা পেয়ারা দিছিল, ওই গিলা খেতে তারপর গোয়া দিয়ে বের হয় না। সেই জন্য ওই আগে থেকেই যাই খাবার তাই ওকে মাপ দেয় না, যে গিলা খেলে গোয়া দিয়ে বের হবে তারপর খায়। তো তাই হোক, তোরা আজকে সব মাপ খেয়েই খাস, জানি না ওই সকালের কলাটা তোরা মাপ দিসলো কিনা। ওই সান্নু অবশ্য দেরিতে আসার জন্য পল্লবে মাপ দিয়ে খেলাবে মনে হচ্ছে। আর আমার বন্ধুরা, আমরা কি মাইকেই কমো আমাদের খাওয়ার পরে আমরা কিছুটা রেস্ট নিয়ে আমি গোলাম আজম টিকুল এবং সোহেল সান্নু যারা আছে তাদের সেলিম রনি যারা বসে একসঙ্গে বসে, মানে আমরা তো মাত্র কয়েকজনই ছিলাম, আমরা মাথা থেকে কোনো বুদ্ধি আছে। এরপর আমরা দুপুরের পর আমাদের যাদের স্ত্রী আছে, আমার না যাদের স্ত্রী আছে, স্ত্রী বাচ্চারা আসবে, আমরা কিছু অতটা মানে আজকেও কিন্তু আমাদের ওয়ার্ম আপ হিসেবে আমরা না 45 না 55 জন ফাইনাল সেমিফাইনাল কোয়ার্টার চলতেছে, এটা বাছাই পড়বো কেবল। আচ্ছা, এখন আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা আজকে যারা এসে প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি। আমাদের সেই চিন্তা ভাবনাটি ছিল হচ্ছে আমাদের অর্ধেক রাজাকার গোলাম আজম এটি কোনো কিছু এক্সপেন্স হবে না, কোনো কিছু সুযোগ নাই। এটি মনে কর শাইনের শ্যাম্পু মারারও কোনো শাইনের রানাঘাট সদরঘাট, হ্যাঁ এটি কোনো সেন্সর নাই, নয়ন তাকে আসুকা কোনো সেন্সর নাই, কোনো সেন্সর নাই। এর মধ্যে করে আমাদের সব টিকুলের কাজের চুরি নয়, দুধের নালি শুধু সুসুর করে ঘুরে আমরা আমার ক্লিনিকে আমরা বাবু অ্যামিকাসের যে ইয়ে আছে রেস্ট হাউস আছে, সেইখানে সান্নুর নাহার পরে যাই হোক, এর মধ্যে আমরা তারপরে প্রথম দিকে কারা ছিল আমার কথা বলুন না, আমি মাসুদ, আস্তে আস্তে আমরা সবাইকে যখন দেখলাম যে রেসপন্স খুব ভালো হচ্ছে তখন যেভাবেই হোক আমি ছিলাম, যেহেতু এর আগে আমরা তো সন্দেহান ছিলাম যে আসলে আমাদের রেসপন্সটা কেমন হচ্ছে, আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে পাবেন। আচ্ছা আচ্ছা, কারণ সেটা কুমিল্লা গেছিলাম, আমরা 100টা ফ্যামিলি বগুড়া জেলা ছিল, পরে কিন্তু আর কিছুই পাইনি। বিপুর কাছে অবশ্য আছে, আমি
আমার মনে হয় আমরা যদি আমাদের বন্ধুদের কাছে আরো একটু ভালোভাবে করতে পারতাম, গুরুত্বটা বুঝাইতে পারতাম যে আমাদের ফ্রেন্ডশিপ, অর্থাৎ আমাদের এটার নামও একটা হলো বন্ধু ফ্রেন্ডশিপ 82 দিয়ে আমরা আমাদের একটা যাত্রা শুরু করি। কোথাও আমরা মানে আমাদের বন্ধু ছাড়া অন্য কোথাও হাত না পড়ে আমরা, তারপরেও আমাদের প্রোগ্রামে আমাদের রনি, আমাদের বাবু সহ আরো অনেকে আর কে, যাই হোক একটা ভালো সাপোর্ট আমাদের দিয়েছে। আপনারা তোমরা দেখতে ম্যাগাজিনের জন্য আমরা ম্যাগাজিনটা ইচ্ছে করে বের করে ফেলব, কিন্তু আমরা আসলে আমাদের ইনফরমেশনগুলো ঠিক মতো পাঠায় নাই, ফ্যামিলির সঙ্গে পাঠায় নাই এবং ইনফরমেশনগুলো পাঠায় নাই। তারা এই ইনফরমেশনগুলো আমাদের কাছে পাঠানোর পরে আমরা যারা লেখা টেখা দিবে থামো আচ্ছা, আমি আমার মনে হয় যে টিকুলকে এখন একটু ফর্মালি কিছু বলার জন্য বলতেছি। এই ক্রয় করছে, পরিশ্রম করছে, তাদের মধ্যে সেলিম সবাই তারাই আসছে আমাদের, তারাই কিন্তু